হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করো না কিন্তু পাকা কাঁঠালের বীজ খেতে খুবই পছন্দ করো, তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। খেতে এত দারুণ হয়, না বানালে বুঝতেই পারবে না। আবার প্রথমে একটা গামলার মধ্যে 350 থেকে 400 গ্রামের মতন কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। তারপর দুটো মিডিয়াম সাইজের আলু, পরিমাণ মতো জল আর অল্প লবণ দিয়ে ভালো মতন আলু আর কাঁঠাল বীজটাকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে আলু আর কাঁঠাল বীজগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই বাকি তেলের মধ্যে আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে বাটা মশলাটাকে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে ভেজে রাখা কাঁঠাল বীজ আর আলুগুলোকে দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিয়ে 1.5 কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। তারপর অল্প পরিমাণে চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে নামিয়ে নিলে আমাদের দারুণ স্বাদে আলু আর কাঁঠাল বীজের রেসিপি পুরোপুরি তৈরি।